আমার মেয়ে স্কুল যাওয়ার আগে কি করেছে দেখো, পুতুলটাকে শুয়ে রেখে চলে গেছে। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই খুবই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো এখনও বাজে ঘড়িতে 9টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর সকালবেলা মানে সেই 5:30 থেকে ঘুম থেকে উঠেছি, এখনও অবধি আমার বিশ্রাম নেই। একটু বসবো যে অন্যদিকে তাকাবো তার উপায় নেই, এতটাই ব্যস্ত, এতটাই কাজের ব্যস্ত। দেখতেই পাচ্ছ আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, তুলেও নিয়েছি। আর দেখো, আর পুতুলটাকে আমি সুন্দরভাবে শুয়ে দিচ্ছি, আমার মেয়ে যেমনভাবে শুয়ে দিয়ে গেছে। আর ছোট্ট করে আমার মেয়ের ভালোবাসাটা ওকেই একটু দিয়ে দিলাম। তো মেয়ে তো আসবে সেই 11টার সময়, সেই ফাঁকে আমি সমস্ত কাজগুলো সেরে ফেলি। এই ঘরটা ঝাড়ু দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর সকাল থেকে আমার পাটা খুবই ব্যথা করছে। আমার জন্মগত না, ছোটোবেলা থেকে একটা সমস্যার জন্য পায়ে এত ব্যথা কি বলবো, সবসময় হয় না, মাঝে মাঝে হয়। আমি এই 11টার সময় স্কুল থেকে এসেছি, ওকে শসা আঙুর দিয়েছি। আর ওই স্কুল থেকে নাস্তা বাড়ি নিয়ে চলে এসে বাড়িতে বসে বসে খাচ্ছি। আর একটু ঝুড়ি ভাজা ছিল মেলা থেকে যে নিয়ে এসেছিলাম, সেটা একটু খাচ্ছি বসে বসে। দেখো, ওকে খেতে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে একটু ঝাঁট দিচ্ছি। আজকে যেহেতু সোমবার, তো আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়। আর সকালবেলা এই রান্নাঘরে ঝাঁট বা মোছা সম্ভব নয়, এতটাই ব্যস্ত থাকি রান্না বান্নার জন্য। আর দেখো, এদিকে একটা বারান্দার মতন কি অবস্থা হয়ে আছে দেখো, জুতোগুলো রাখা হয় আর নুন না ধরে গেছে দেওয়ালগুলোতে, দেখতে পেয়েছ। তো ওটাই নুনগুলোকে ঝেড়ে দিচ্ছি, কারণ না ঝেড়ে দিলে ওই জুতোর উপরে খালি পড়ে। তাই আমি একটু ঝেড়ে আর জুতোর র্যাকটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে অনেকেই সবাই থাকে, আছে, কেউ পরিষ্কার করে না। তো আজকে আমার মনে হলো পরিষ্কার করে নিই, সবার জুতো আছে। তো আমি যেহেতু বাড়ির বউ, তো পরিষ্কার তো আমাকেই করতে হবে। কেউ করুক না করুক, কারোর জন্য তো আমাকে বসে থাকলে হবে না। আর দেখেছো কীভাবে নোনা হয়ে পড়েছে। তো আমি যাই করি না কোনো ঝাড়ু দিয়ে তারপরে ঝাড়ুটাকে ধুয়ে দিই, যেহেতু ধুলোর কাজ করছিলাম। আর যে সেই বলেছিলাম পায়ের ব্যথা, তো সে নার্ভে এতটাই লেগেছে। ছোটোবেলা একটা আলুর উপরে পা দিয়ে দিয়েছিলাম ঘুম থেকে উঠে এসে, তো সেইখান তবে থেকেই আমার পায়ে এত নার্ভটা ব্যথা করে। যখন তখন মাঝে মাঝে 1 মাসে একবার বা 6 মাসে একবারই হয়, হলে মারাত্মকভাবে হয়। তো আমি সকাল থেকে খুবভাবে ভলিনি নিচ্ছি, বরফ নেই, ভলিনিটা নিচ্ছি, তো কমছেই না। তো তার মধ্যেও আমাকে তো এই কাজগুলো করতেই হবে, ফেলে রাখলেই পড়ে থাকবে বলো। তাই জন্য কাজগুলো সারতে হচ্ছে আমাকে, যেহেতু আজ সোমবার, না মোছামুছি করলেও তো হবে না বলো। তো মেয়ের যে জামার যে ড্রেসটা তার পরের দিন সকালবেলা আবার পরে যাবে, এই জন্য ধুয়ে রোদ্রুতে দিয়ে দিলাম। বন্ধুরা, আজ একটু ঠান্ডা ঠান্ডা আছে, কাজ করতেও একটু ভালো লাগছে। আর কাজ করতে করতে পায়ের ব্যথাটা তেমনভাবে মনে হচ্ছে না। সকালবেলা উঠেই খুব মনে হচ্ছিল, পা টেনে কাজ করলাম, এখন একটু হালকা আছে। কাজ করতে করতে হয়তো ব্যথাটা একটু কমছে বা পরে আবার বাড়বে, কি জানি। তো চান টান করে, আর গাছে গরমকাল যেহেতু জবা ফুল প্রচুর ফুটেছে গাছে। আর এটা হচ্ছে, তোমরা সবাই জানো, বেলপাতা। আজকে সোমবার যেহেতু, আর আমার সেই ছোট্ট শিবলিঙ্গকে আমি প্রতি সোমবার ঘি মধু দিয়ে চান করাই। আর তার সঙ্গে আমার ছোট্ট একটা গোপাল আছে, তো ওকেও ঘি মধু দিয়ে চান করিয়ে দিলাম। আর বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি কিন্তু মাথা চিরুনি করিনি, যেহেতু মেয়ে খাবে, অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30-12টার মতো। তো মেয়ে খাবে, চিৎকার করছে, তাই কোনো রকমভাবে চান করে পুজো করে মেয়েকে খেতে দিচ্ছি। দেখো, বাবাও বলছে খেতে দাও, তাই বাবারটাও বেড়ে দিচ্ছি। খেয়ে দিয়ে তখন বসে মাথাটা চিরুনি করবো, মাথাটা বলতে চুলটা। তো মেয়ে ঘুমিয়ে গেছে, তারপরে আমি কি করছি দেখো,
তো পাটা খুব ব্যথা করছে। এতক্ষণ কাজ করছিলাম, বসার সময় নেই, কাজ করতে হতে মনে হচ্ছিল না যে কাজের দিকে মন ছিল, পায়ের দিকে অতটা মন ছিল না, হয়তো ব্যথা করছিল বুঝতে পারিনি। তো এখন বসে পড়েছি তো আরও বেশি ব্যথা করছে, তাই ভলিনটা একটু নিয়ে মাথাটা বসে বসে চিরুনি করছি। তো এত অসুস্থ থাকার ফলেও, এত ব্যথা থাকার ফলেও আমাকে বাড়িতে একা হাতে সংসার সামলাতে হয়, একা কাজ করতে হয়, কেউ করে দেওয়ার মতন লোক নেই আমার। তো দেখো আমার মেয়েটা কেমনভাবে পুতুলটাকে নিয়ে শুয়ে পড়েছে। আর একটু একটু ঠান্ডা ঠান্ডা আছে, ফ্যান চলছে, ঠান্ডা আছে বলে আমি কাঁথাটা ওর গায়ে দিয়ে দিয়েছি। আর ও শোয়ার সময় জামা পরে, কোনো দিন শোয়ে না। আর দেখতে পাচ্ছ এখন বাজে সন্ধ্যে 7টার মতো। তো আমি কি করেছি দেখো, মশলা এটা, তো আমি যত রকম মশলা ছিল সবই এখানে দিয়ে পেস্ট করব। দেখো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, এটা সজনে ডাঁটা, যেহেতু নিরামিষই হবে। তো চলো, আর এখানে আমি কী দিয়েছি, গোটা জিরা আর আছে, পোস্ত আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন, আদা, টমেটো, আর কিছুই নেই, লঙ্কার গুঁড়ো আর কিছুই নেই। তো ওটাই পেস্ট করেছি। ভাতের জলটা একটু বেশি হয়ে গেছিল, তাই ওইটাকে বার করে একটু তারপরে উপরে দিয়েছি, উপরে না উপর করে দিয়েছি। মেয়েটা ওইদিকে পড়ছে আর আমি এদিকে রান্না করছি, দেখতেই পাচ্ছ। আর আমার রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে। আমার আলু পোস্ত কেমন হয়েছে রান্নাটা, তোমাদের দেখে কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকের মতন আসি বন্ধুরা, পরে আবার নতুন একটা ব্লগে তোমাদের আবারও সামনে আসছি। তো আজকের মতন টাটা।